নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে অরুণাভ। আমি হোটেল হিম শেল্টার চালাই কাজাতে। তো অনেকেরই আমি কমেন্ট এবং মেসেজে পড়ছিলাম যে তারা লিখেছে যে স্পিতি ঘোরার বেস্ট টাইম কোনটা। তো তাদের জন্য বলি যে স্পিতি ঘোরার একদম বেস্ট টাইম হচ্ছে মে জুন মাস। আর তাছাড়া মনসুনের পরে সেপ্টেম্বর, ইভেন আমাদের দুর্গাপুজোর টাইমটাতেও অনেকে ভিজিট করে এই জায়গাটায়। তো মে জুন সবচেয়ে বেস্ট হওয়ার কারণ হচ্ছে ওই টাইমের টেম্পারেচার সবচেয়ে আরামদায়ক থাকে। টেম্পারেচার তখন প্লাসে চলে আসে। এখন এপ্রিল মাসেও যেমন এখনও মাইনাসেই আছে টেম্পারেচার। তো মে মাসে ধীরে ধীরে ওটা প্লাসে থাকে, জুন মাসে একদমই প্রপার রাত্রির দিন দুটোই প্লাসে হয়ে যায়। তো তখন টেম্পারেচার খুবই আরামদায়ক হয়ে যায়। আর বাকি সব রাস্তা খুলে যায়। মেন যেটার জন্য সবাই আসে এখানে স্পিতিতে সামারের টাইমে, সেটা হচ্ছে চন্দ্রতাল দেখার জন্য। তো চন্দ্রতাল মানে মের এন্ড বা জুনের শুরুতে সেটাও খুলে যায়। তো এই কারণে পুরো একটা সার্কিট ট্রিপ করা যায় তখন তখন সিমলা থেকে শুরু করে কিন্নর হয়ে তারপরে এখানে স্পিতি ভ্যালি ঘুরে একবারে চন্দ্রতাল দেখে মানালি পৌঁছে যাওয়া যায়। তবে মে জুন মাসে যারা ভিজিট করবে তাদের একটা কথা মাথায় রাখতে হবে, স্পিতি ভ্যালির যে মেন যে জায়গাগুলো যেরকম হচ্ছে টাবু, কাজা, মুদ ভিলেজ, এইসব জায়গায় কিন্তু রুমের খুব ক্রাইসিস চলে ওই টাইমে। তো এই কারণে সবাই অ্যাডভান্স বুকিং করে আসবেন ওই টাইমে যদি কেউ আসেন, এই রুট ম্যাপ অনুযায়ী প্রত্যেকটা জায়গায়। কেননা ওই টাইমে এখানে এসে কিন্তু রুম পাওয়া প্রায় অসম্ভব একদম হয়ে পড়ে। তো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে কিছু রুট বলে দেবো, যেখান দিয়ে কোন রুট দিয়ে এলে তাড়াতাড়ি হয় বা কোন রুট দিয়ে একটু বেশি করে ঘোরা হয়। যেরকম অনেকে টাইম নিয়ে ঘোরা পছন্দ করে, তাদের জন্য এক ধরনের রুট থাকে। যারা শর্ট টাইমেই স্পিতি করতে চায় তাদের জন্য আলাদা রুট থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে।